আমাদের এখন যে যুগ আসছে, মানে বর্তমানে আসলে একটা ছোট্ট বাচ্চাকে যে কারো কাছে রেখে যাব বা কারো কাছে একটু 1 ঘন্টার জন্য যদি রাখবো, সেই নিঃশ্বাসটুকু আমরা নিতে পারি না। তো আজকে সকাল থেকে একটা ভিডিও দেখতেছিলাম, বাট ভালো মতো আমি দেখি নাই, মানে সময় পাইনি। তো এখন হচ্ছে ফেসবুকে ঢোকার পর দেখলাম 18 মাসের একটা বাচ্চাকে পাকিস্তানে মনে হয় একটা জানুয়ারে খারাপ কাজ করছে। তো যখন দেখলাম 18 মাস, তখন আমার বুকটা কলিজাটা কাঁইপা উঠলো। একটা কারণ আমার মেয়েরও 18 মাস, আমার বাবুরও 18 মাস। তো আমি ওর মুখে যে তাকাচ্ছিলাম, আর ভিডিওতে যে বাচ্চাটাকে দেখাচ্ছিল, ও যখন কাঁপতেছিল পুরো শরীর, মানে তখন আসলে মনে হইতেছে যে ওই লোকটাকে যদি পাইতাম হাতে কাছে, একদম আমি খুন করে ফেলতাম। আমি খুন করে ফেলতাম যে একটা 18 মাসের বাচ্চা, সে কি বুঝে? দুধের বাচ্চা কিভাবে জানোয়ারগুলো এরকম করে, আমি সেটাই মানে খুঁজে পাই না। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, আমি কি আমার মেয়েকে আমি নিরাপদ রাখতে পারবো? আমার মেয়েকে কি আমি দেখে রাখবো? কখন এসে কোন জানোয়ারে কোন কিছু মানে কি করে ফেলে সেটা আসলে বলা যায় না। আমার সমাজটা এখন এই পর্যায়ে চলে গেছে, এত খারাপ পর্যায়ে চলে গেছে যে ছোট বাচ্চাদের সাথে এগুলো কি! তাও 18 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, এগুলো কি! আমার মেয়েকে আমি যখন দেখলাম, এমনি তো আমি বাবুকে কাগজ দেই না, তো আজকেই যখন এই ভিডিওটা আমি আবার দেখলাম যে 18 মাসের বাবু, তো আমার মানে এত খারাপ লাগতেছে, মানে আমি নগদে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আমার সন্তানও এই বয়সে, আজকে আমার সন্তান আমার কাছে আছে। মানে আমি যদি 1 ঘন্টার জন্য কোথাও রেখে যাই বা আধা ঘন্টা, যদি 5 মিনিটের জন্য যদি রেখে যাই, আসলে আমার সন্তান আমাকে ছাড়া কোথাও সেফ না, বাবা মা ছাড়া কোথাও সেফ না আমার সন্তান। তো যখন এই ভিডিওটা মানে যতবারই আমার সামনে আসে, আমার খুবই খারাপ লাগে, আমার খুব মানে অনেক কষ্ট লাগে। আমার একটা আল্লাহ পাক একটা মেয়ে সন্তান দিছে, মানে আমার কাছে খুব এই জিনিসটা ভাইবা খুব খারাপ লাগে যে কীভাবে এই ফাজিল মানে জানোয়ারের বাচ্চাগুলো এগুলো করে। আমি সেটাই আসলে মানে বুঝে পাই না। আমার যে দুধের মতো বাচ্চা ঘুমাইতেছে এখন, এখন আমি যে এখন ওইখানে যাইতেছি বা কে এসে কি করলো না করলো, মানে আল্লাহ পাক জানে ভালো। যে আর এখন আমাদের সমাজটা এত নিচু পর্যায়ে চলে গেছে, এত নিচু পর্যায়ে চলে গেছে, খারাপ মানুষ মানে ভালো মানুষের দিকে খারাপ মানুষ অভাব নেই। মানে প্রত্যেকটা মানে কোথাও না কোথাও খারাপ মানুষ আছেই। এগুলোর জন্য আজকে সমাজে এই অবস্থা। এই বাচ্চা কাচ্চাদের, এই 8 মাস 7 মাস 18 মাসের বাচ্চা, ওদেরকেও নিরাপদ মনে হয় না। মানে মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ, আমি যে একটা মেয়ে, আমি কি এখন অপরাধী? আমি একটা মেয়ে সন্তানের মা হয়েছি, আমি কি অপরাধ করেছি একটা মেয়ে সন্তানের মা হয়ে? সবসময় তো আমার মেয়েকে আমি আমার কাছে রাখতে পারবো না। এখন আমার মেয়ে 18 মাস চলতেছে, কিছুদিন পর তার স্কুলে যাওয়ার সময় হবে, সে স্কুলে যাবে। সবসময় আমি তাকে স্কুলে, এক সময় দেখা যায় কোনো না কোনো কাজে বা অসুস্থতার কারণে আমি যেতে পারলাম না, আমার মেয়ে সেফ থাকবে তো? মানে এখন আসলে এসব চিন্তা ভাবনা করলে মনে আমার মেয়েরা আমি বাসায় রেখে দিই, কোথাও আমি আর দিব না। মানে যে অবস্থা সিচুয়েশন, কদিন আগে আমি স্যার, মানে এইসব কিছুদিন মানে ঘটনা, এসব ঘটনা ঘটতেই আসছে, ঘটনা ঘটতেই আসছে এই জানোয়ারদের জন্য। আল্লাহ পাক এইসব বেয়াদব জিনিস, মানে এইসব জানোয়ারদেরকে হেদায়েত দেখ, এইসব জানোয়ারদের, যে তারা কিভাবে এইসব খারাপ কাজ করার চিন্তা করে, মানে করা তো দূরের কথা, চিন্তা করে কিভাবে এগুলা। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। তোর তো বাসার মা বাবা আছে, তোর মা বোন আছে, তুই কীভাবে এই কাজটা করস? জানোয়ারের বাচ্চা।